আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদের আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। যেই আলোচনাটা করতে চাই সেটা হলো জালাল ইউনুস গতকালকে যেই কথা বলেছেন সেই কথা নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে বা অনেকেই অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তবে আমি যতটুকু বুঝি, প্রথমত যেই পয়েন্ট আউট আমি করতে চাই সেটা হলো জালাল ইউনুস যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য না, এটা বিসিবির পক্ষ থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। এখন আমাদের দেশে আবার এটা ট্রেন্ড চালু হয়ে যায়, কেউ যদি কোনো কথা বলে বিপাকে পড়ে যায় সেটা পরবর্তীতে বলা হয় যে এটা ওনার ব্যক্তিগত কথা, এটা আমাদের পক্ষ থেকে বলা হয়নি, এরকম কিছু বলা হয়। তবে যেই স্টেটমেন্ট তিনি দিয়েছেন, যে কথাবার্তা তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন বা প্রেস কনফারেন্স করে বলেছেন, সেটা বিসিবির পক্ষ থেকে তিনি বলেছেন। এখন বিসিবির পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে? বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বা জালাল ইউনুস তার কণ্ঠে বলেছেন যে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে কোনো কিছু শিখেন না বা কোনো কিছু শিখার নেই, মুস্তাফিজের থেকে বরং আইপিএলের ক্রিকেটাররা শেখেন। তার এই কথার সাথে আমি শতভাগ, আমি আবারও বলছি, তার এই কথার সাথে আমি শতভাগ একমত। আমাদের মুস্তাফিজুর রহমান এই একটা ক্রিকেটার 2016 সালে বা 15 সালে যেইভাবে তিনি শুরু করেছিলেন সেই ধারাটা যদি ধরে রাখতে পারতেন, আমার কাছে মনে হয় আইপিএলে মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত যত আসরই খেলেছেন সমস্ত আসর মিলিয়ে তিনি যদি ওই শেখার জন্য যদি যেতেন, সেখানটায় তিনি যদি শিখতে পারতেন, সেখান থেকে আইপিএল থেকে যদি মুস্তাফিজুর রহমান শিখতে পারতেন, শুধুমাত্র ওই কাটার বলার বা মানে একেবারে স্লোয়ার বোলিং বা অফ স্টাম্পের অনেকবারে ওয়ার্ড ইউর্কার টাইপ ওই বলগুলোই মুস্তাফিজুর রহমান করতেন না, তিনি আরও অনেক ভেরিয়েশন যুক্ত করতে পারতেন তার বোলিংয়ে, সেটা তিনি করতে পারেনি। তার মানে জালাল ইউনুস সাহেব যেই কথা বলেছেন ব্যক্তি মুস্তাফিজের ক্ষেত্রে এটা শতভাগ সঠিক। এইটা শুধু মুস্তাফিজ না, যদি অন্যান্য ক্রিকেটারদের সম্পর্কে বলা হইতো তখন আমার কাছে মনে হয়তো এটা তিনি ঠিক বলেননি। যেহেতু মুস্তাফিজ সম্পর্কে বলেছেন, মুস্তাফিজুর রহমান ওই শুরুতে যেভাবে শুরু করেছিলেন, ধীরে ধীরে আস্তে আস্তে তিনি যদি তার বোলিংয়ে আরও অন্যান্য ভেরিয়েশনগুলো যুক্ত করতে পারতেন, অন্যান্যরা যেটা করে, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরারা যেটা করে, মিচেল স্টার্ক যেটা করেছেন, যারা এই মুহূর্তে বিশ্বের টপ মোস্ট পেসার আছেন, তারা যেইভাবে নিজেদের বোলিংয়ে ধীরে ধীরে ভেরিয়েশন যুক্ত করেছেন, নিজেদেরকে সেরাদের কাতারে নিয়ে গেছেন, সেইখানটায় মুস্তাফিজ তো যোজন পিছিয়ে গেছে, অনেকটাই পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? কারণ তিনি সেইভাবে শিখতে পারেন না, তিনি সেইভাবে শেখার আগ্রহটা প্রকাশ করেন না, সেটা আমরা দেখতে পাই না। এখন মুস্তাফিজুর রহমান, আবার একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কেন পুরো আইপিএলটা খেলতে দেওয়া হলো না। আমি মুস্তাফিজ সম্পর্কে যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে তখন শুরুতেই আমি বলেছিলাম মুস্তাফিজকে আইপিএল খেলার আগে তার জাতীয় দলের যে মূল ডিউটি, যেটা ওভারটাইম পরে, আগে মূল ডিউটি যেটা সেটা তাকে আগে করা উচিত, আবার কিছু কিছু ক্ষেত্রে ওভারটাইম করা উচিত। এখন আপনাকে যদি ক্ষেত্র বিশেষে একটা কথা বলা হয়, যদি আপনাকে এই কারণটাই তুলে দেওয়া হয় যে হ্যাঁ মুস্তাফিজুর রহমান আইপিএল খেললে সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, সেখান থেকে তিনি ভালো কিছু শিখে সেটা আমাদের জাতীয় দলে বা বিশ্বকাপে সেটা তিনি ইমপ্রুভ করতে পারবেন, সেটা তিনি দেখাতে পারবেন, এই যুক্তি যখন দেওয়া হয় তখন আমার কাছে মনে হয় তিনি যখন থেকে আইপিএলে এইবার খেলতে গেছেন, গত মার্চ মাসের 20 তারিখের দিকে গেছেন, আবার তিনি যখন ফিরে আসবেন তখন তিনি ফিরে আসবেন মে মাসের 2 তারিখ বা 3 তারিখ, তার মানে 40 দিনের মতন সময় কিন্তু তিনি এই সিজনেই চেন্নাইয়ের ক্যাম্পে ছিলেন বা থাকবেন। যখন 40 দিনে একটা ক্রিকেটার যতটুকু শিখতে পারবেন, তিনি আর বাড়তি 20 দিন থাকলে যে তার থেকে আরও বেশি শিখে যাবেন, বিষয়টা কিন্তু ওইরকম না। তার মানে এই যুক্তি কিন্তু চলে না যে মুস্তাফিজুর রহমানকে আরও 20 দিন মানে পুরো আইপিএলটা সুযোগ দিলে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে অনেক কিছু শিখে যাবেন, সেই শিক্ষাটা নিয়ে এসে জাতীয় দলে ভালোভাবে তিনি আমাদেরকে সেটা আবার উপকৃত করতে পারবেন, বিষয়টা এরকম না। যদি তিনি শিখতে পারতেন সেই 15 সাল থেকে বা 16 সাল থেকে যখন থেকে তিনি আইপিএলটা খেলেন তখন থেকে তিনি শিখতে পারতেন, এবং সেটা তিনি ইতিমধ্যে বা এই মুহূর্তে তিনি বিশ্বের টপ মোস্ট পেসারদের একজন থাকতে পারতেন, কিন্তু তিনি তো সেখানে থাকতে পারেননি, সেখান থেকে পিছিয়ে গেছেন, যোজন পিছিয়ে গেছেন তিনি, তার শিখার সেই আগ্রহটা নেই। হয়তো বা জালাল ইউনুস সাহেব এই কারণেই মুস্তাফিজুর রহমান সম্পর্কে এই কথাটা বলেছেন। তবে হ্যাঁ, আকরাম খান আবার আরেকটা কথা বলেছেন, আকরাম খান বলেছেন যে তাকে সেখানটা খেলতে দেওয়া উচিত, সেখানটায় ভিন্ন ইন্টেন্সিটি থাকে, ভালো ইন্টেন্সিটি থাকে, ডিপিএল বা জিম্বাবুয়ে সিরিজে অতটা ইন্টেন্সিটি থাকবে না, সেই ক্ষেত্রে আকরাম খানের কথাটাও ঠিক। কিন্তু ওই যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারলে তিনি আরও ভালো বেশি কিছু শিখতে পারবেন সেখান থেকে, সেইটা আমি আপনাদের সাথে একমত হতে পারিনি। জালাল ইউনুস সাহেব হয়তোবা যদি সিরিয়াসলি বলে থাকেন হয়তোবা ওই প্রেক্ষাপটেই তিনি বলেছেন। আবার এখন দেখলাম যে জালাল ইউনুস সাহেবের এই কথা নিয়ে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেভাবে ব্যঙ্গাত্মকমূলক পোস্ট করেছেন, যেভাবে ট্রল করেছেন, ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকিও একটা পোস্ট করেছেন, তারা হয়তো বিষয়টা ওইভাবে ভাবেনি।
এখন মোস্তাফিজুর রহমান আমার মূল বক্তব্য যেটা, তিনি সেখান থেকে ওই যে 20 দিন থাকলে আরও বেশি শিখতে পারবেন। আবার জালাল ইউনুস সাহেব আরেকটা কথা বলেছেন যে মোস্তাফিজুর রহমানদের খেলা যখন শেষ হয় রাত 1টা তাদেরকে প্লাই করতে হয়, এইটার সাথে আবার আমি একমত না। তার যে প্রথম কথা যে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান খুব একটা বেশি শিখতে পারে না, সেটার সাথে আমি একমত। কিন্তু রাত 1টায় ফ্লাই করতে হয় এই কারণে তাকে নিয়ে আসা হচ্ছে, বিষয়টা আমি মানতে পারছি না। কারণ মোস্তাফিজুর রহমান তো একা না, 10টা দলে মিনিমাম 20টা প্লেয়ার যদি হিসাব করেন মিনিমাম 200টা প্লেয়ার থাকে। এখন 10টা দলের ম্যাচ কিন্তু হয়, অনেকের সবারই ম্যাচ কিন্তু রাতের ম্যাচ হয়, দিনের ম্যাচ হয়। তো যাদেরই রাতের ম্যাচ হয় তারা কিন্তু সবাই রাতের 1টায় ফ্লাই করে, সেখানে মোস্তাফিজ একা ফ্লাই করে না। আবার একটা বিষয় কি, মোস্তাফিজুর রহমান শিখতে পারেন না সেটা তার ভিন্ন বিষয়, তিনি সেটা শিখতে চান না, সে আগ্রহটা তার নেই। কিন্তু আইপিএল থেকে বা আইপিএল বাদ দেন, বিশ্বের যত ক্রিকেটারই আছেন তারা একেবারে তাদের ক্রিকেটের শেষ পর্যায়ে এসে পর্যন্ত বলেছেন যে আমরা এখনও শিখছি। তো মোস্তাফিজুর রহমান হয়তো আইপিএল থেকে শিখতে পারবেন না, অন্য কোনো জায়গা থেকে শিখবেন, শেখার কোনো শেষ নেই। আপনি আপনার বয়সের শেষ পর্যন্ত নিজের জীবনেও শিখতে পারবেন, শেখার চেষ্টা করবেন। এখন জালাল ইউনুস সাহেবের সেই প্রথম কথাটা, যেটা তিনি আইপিএল থেকে কোনো কিছু শিখতে পারেন না, সেটা মোস্তাফিজের গত মানে তার যে ক্রিকেট ক্যারিয়ার বা তার যে অতীত, সেইটা দেখেই হয়তো বা জালাল ইউনুস সাহেব বলতে পারেন। যদি এইরকম হয়ে থাকে আমি তার কথার সাথে একমত। আবার যদি তিনি ওই যে মানে অন্য কোনো ফান করে বা সার্কাজম কোনো কিছু বলে থাকেন, সেটা তো ভিন্ন আলোচনা। এবং তার যে দ্বিতীয় কথা যে রাত 1টায় তাদেরকে ফ্লাই করতে হয়, আইপিএলে 4 ওভার বল করাটাই শুধু না, সেখানটা অনেক বেশি প্রেশার থাকে, বা ডিপিএলে 10 ওভার বল করলে সে আইপিএলের মতন হয় না, এই ধরনের কথাবার্তার সাথে আমি আবার একমত না। কারণ সেখানটা মোস্তাফিজুর রহমান একা খেলেন না, মোস্তাফিজের একাই মানে রাত 1টায় ফ্লাই করতে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।